হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব কিভাবে এই টিপের শর্ট ভিডিও তৈরি করতে হয়, সেগুলোর সকল সিক্রেট টিপস এন্ড ট্রিক্স। আপনি কি জানেন এই টিপের শর্ট ভিডিও আপলোড করে জোরো এফএফ এবং রনি এফএফ এর মতো ক্রিয়েটর অনেক বেশি পরিমাণে ভিউ অর্জন করে নিচ্ছে, তাও আপনাদের মাধ্যমে? হ্যাঁ, এটা সত্যি কথা। বর্তমানে এই টপিকটা অনেক বেশি ট্রেনিং হচ্ছে। তো আপনিও যদি এই টপিকে ভিডিও তৈরি করেন বা এই রকমের এডিটিং শর্ট তৈরি করেন আর সেটা আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপলোড করেন, তাহলে আপনার ভিডিওতেও মিলিয়ন মিলিয়ন ভিউ যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। এই টাইপের শর্ট ভিডিও এডিট করার জন্য আপনাদের প্রয়োজন হবে দুইটা জিনিসের। প্রথম, আপনার হাতে থাকা মোবাইল ফোনটা, এবং দ্বিতীয় ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা। এই দুইটা জিনিস ইউজ করে আপনিও চাইলে পারবেন এই টাইপের শর্ট ভিডিও তৈরি করতে বা এর থেকেও বেটার কিছু তৈরি করে নিতে। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এই ভিডিওটার শেষে আমি এমন একটা সিক্রেট টিপস শেয়ার করব যেটা 90% এডিটরই জানে না, আর জানলেও তারা সঠিকভাবে সেটা ইউজ করতে পারে না। তো বরাবরের মতো এখানে আমাদের ওপেন করে নিতে হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা। ওপেন করার পরে নিউ প্রজেক্টে ক্লিক করে আমাদের যে গেম প্লে ফুটেজটা আছে সেটাকে অ্যাড করে নিতে হবে। এরপরে যে অংশটুকুতে আমরা ওভারলিটা রাখবো, মানে এনিমি ওভারলিটা, যে ব্যাকগ্রাউন্ডটাতে আমরা রাখবো, সেটাকে আগে সিলেক্ট করে নিতে হবে। যেমন দেখুন, আমি এখানে এনিমিটাকে হেডশট মারলাম। হেডশট মারার পরে এখানে আমি কোনো ভালো ফুটেজ পাচ্ছি না, কিন্তু একটু পরেই দেখতে পেলাম এখানে সুন্দর একটা ফুটেজ রয়েছে। যেমন আমার ক্যারেক্টারটা এখানে শূন্যের উপরে আছে আর এখানে আকাশটাকে একদম পরিষ্কার দেখাচ্ছে। তো আমি এখানে কি করব, ক্লিপের উপর ক্লিক করব, এরপর ডান পাশে স্ক্রল করব। স্ক্রল করার পর এখানে ফ্রিজ অপশনটাতে ক্লিক করব। তো ফ্রিজ অপশনে ক্লিক করার পরে কিন্তু আমাদের এই যে ক্লিপটার এই অংশটুকু স্ক্রিনশট দেওয়ার মতো হয়ে যাবে। এরপর আমাদের এখানে ক্লিক করতে হবে। তারপর এই ক্লিপটার একটা স্ক্রিনশট তুলে নিতে হবে আপনাদের মোবাইল দিয়ে। তারপরে এখানে ক্লিক করে আপনাদের এই যে স্ক্রিনশটটা সেটাকে সাইজ মতো কেটে নিতে হবে। এরপর এখানে টিকচিহ্নে ক্লিক করে আপনাদের এই স্ক্রিনশটটাকে সেভ করে নেবেন। এবার আপনাদের যে গুরুত্বপূর্ণ কাজটা করতে হবে সেটা হচ্ছে এই স্ক্রিনশটের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে রিমুভ করতে হবে। তো ম্যানুয়াল ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি এখানে ইউজ করি সবসময় এই অ্যাপ্লিকেশনটা। তো আপনারাও চাইলে এই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারেন আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে এখানে ক্লিক করবেন। এরপরে একটু আগে যে স্ক্রিনশটটা দিয়েছিলেন সেই স্ক্রিনশটটা এখানে সিলেক্ট করে নেবেন। এরপর এখানে ডান অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাদের এই স্ক্রিনশটের যে আকাশটুকু আছে ওই আকাশটুকুকে জাস্ট রিমুভ করে নেবেন। তো এটা করতে আপনাদের একটু টাইম লাগবে, বাট যতটুকু টাইম দিয়ে আপনারা পারফেক্ট ভাবে এটা করতে পারবেন ততই আপনাদের লাভ, ততই আপনাদের ভিডিওটা সুন্দর দেখাবে। তো আমাদের স্ক্রিনশটটার ব্যাকগ্রাউন্ড পারফেক্ট ভাবে রিমুভ করার পরে কিছুটা এইরকমের দেখাবে। তো এই রকমের আপনারাও আপনাদের যে স্ক্রিনশটটা আছে সেটার ব্যাকগ্রাউন্ড পারফেক্ট ভাবে রিমুভ করে নেবেন। এরপর এখানে ডান অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে 0 সিলেক্ট করে জাস্ট সেভ করে দিবেন আপনাদের এই স্ক্রিনশটটা। তাহলে আপনাদের স্ক্রিনশটটা এখানে সেভ হয়ে যাবে। এরপর আবার আপনারা ক্যাপকাট ওপেন করবেন। তারপর আগের যে প্রজেক্ট আছে সেটার মধ্যে চলে আসবেন। এরপর এখানে এসে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এই যে ফটো অপশনটা আছে এখানে গিয়ে আপনাদের এইমাত্র যে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলেন সেটা এখানে অ্যাড করে নেবেন। এবার আপনাদের অ্যাড করতে হবে ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটা রাখবেন সেটা। তো আমি এখানে অ্যাড করব একটা এনিমি ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ড। তো এটার জন্য এখানে প্লাস এখানে ক্লিক করব। তারপর জাস্ট ক্লিপটাকে এখানে আমি অ্যাড করে নিব। এবার আমাদের যে স্ক্রিনশটটা আছে এটাকে আমরা ওভারলে সেকশনে নিয়ে আসব। তারপর এটাকে টেনে মেইন ভিডিও বরাবর নিয়ে আসব। দেখুন, আমাদের ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটা দেওয়ার কথা সেটা কিন্তু এখানে অলরেডি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবার আমাদের এখানে একটা ওভারলে ইউজ করতে হবে, সেটা হচ্ছে এইটা। তো এই যে ওয়াটার ড্রপ ওভারলেটা আছে এইটা, এবং যে ব্যাকগ্রাউন্ডে ক্লিপগুলো আমি ইউজ করেছি, এই সকল কিছু ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে। তো এখন ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ঘুরে আসুন। তো ওভারলেটা অ্যাড করার পরে এটাকে টেনে আমরা ভিডিও বরাবর নিয়ে আসবো। এরপর এখান থেকে যতটুকু রাখতে হয় অতটুকু রেখে ছোট করে দেব। তারপর এটাকে টেনে জুম করে ভিডিও বরাবর বড় করে নিব। তারপর এখানে ব্লেন্ডে ক্লিক করব। এরপর জাস্ট ফিল্টার অপশনটাতে ক্লিক করব। তো আপাতত কিন্তু আমাদের ভিডিও রেডি হয়ে গিয়েছে। তো এইখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা শেক দিচ্ছে, দেখেন আমাদের যে ব্যাকগ্রাউন্ডে ক্লিপটা চলতেছে সেটাতে। তো এটাতে গেল জাস্ট নর্মাল এডিটিং। তো এইখানে যদি আপনারা একটা শেক ইফেক্ট অ্যাড করেন, তার পাশাপাশি যদি একটু কালার গ্রেডিং করেন এবং একটা পারফেক্ট মিউজিক অ্যাড করেন, তাহলে আপনাদের এই ক্লিপটাই পরিণত হতে পারে একটা ভাইরাল এডিটিং এ। আমি যদি ওইগুলো দেখিয়ে দিই এখানে, তাহলে অনেক বেশি টাইম নষ্ট হবে আপনাদের। আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে হালকা পাতলা একটা অ্যাগ্রেসিভ শেক ইফেক্ট অ্যাড করলে কেমন দেখাতো। তো এটার জন্য আমি এখানে ইফেক্টে ক্লিক করব। এরপর ভিডিও ইফেক্টে যাব। তারপর এখান থেকে নাইট ক্লাবে গিয়ে আমরা এই যে স্ল্যাশ ভাইব্রেশন নামে যে একটা ইফেক্ট আছে এখানে এটাকে অ্যাড করে নিব। এরপর এটাকে টেনে আমাদের ভিডিও বরাবর নিয়ে আসবো, আর এখানেও এটাকে ছোট করে দেব। তারপর এখানে অবজেক্টে ক্লিক করে অল ভিডিওতে ক্লিক করব। এরপর অ্যাডজাস্টে আসবো। তারপর সাইজটাকে একদম ছোট করে দিব, স্পিডটাকে একদম কমিয়ে দিব, গ্লোটাকেও কমিয়ে দিব,
আর এখানে ইন্টেন্সিটিটাকে 10 করে দিব। আর এই যে অ্যাটমসফিয়ারটা আছে এটাকে একদম 0 করে দিব। এরপর আমাদের দেখতে হবে যে এই শেক ইফেক্টটা কোন অংশটুকুতে শেক দিচ্ছে। যেমন দেখেন এখানে যখন আমি এই যে অল ভিডিও নামে লেখাটার যে ভি অপশনটাতে আসছি তখনই কিন্তু এটা শেক দিচ্ছে। তো এটাকে টেনে আমরা ভিডিও বরাবর নিয়ে আসবো। দেখেন আমাদের ভিডিও যেখানে কাটা হয়েছে সেই বরাবর কিন্তু এখানে ভিটা চলে এসেছে। তো এবার আমি আপনাদের প্লে করে দেখাচ্ছি সিম্পল জাস্ট একটা শেক ইফেক্ট অ্যাড করার পরে আমাদের এই ভিডিওটা কেমন দেখায়। তো এখান থেকে যদি আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ডটাকে পরিবর্তন করতে চান তাহলে জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিবেন। এরপর এখানে প্লাস এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনারা সিলেক্ট করে নেবেন। যেমন দেখুন আমি এখানে এই ব্যাকগ্রাউন্ডটা এখানে অ্যাড করে নিয়েছি। এবার আমি প্লে করে দেখাচ্ছি এটা অ্যাড করার ফলে কেমন দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড চাইলে এখানে ইউজ করতে পারবো আমাদের মতো করে। তো আজকের আমাদের টিউটোরিয়াল ভিডিওটা এতটুকুই ছিল। যদি আপনি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তার মানে আপনার মধ্যে শেখার একটা আলাদা ট্যালেন্ট রয়েছে। যদি এটা থেকে থাকে তাহলে আপনাকে আমি সাজেস্ট করব এই ভিডিওটা দেখার। এখানে রয়েছে পারফেক্ট মোশনগুলো কিভাবে তৈরি করতে হয় তা মোবাইল ফোন ইউজ করে। আমি আশা করব এই ভিডিওটা আপনি অবশ্যই দেখবেন। তো আজকের আমার এই টিউটোরিয়ালটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যদি একটু পরিমাণে উপকার হয়ে থাকেন এই ভিডিওটা থেকে বা একটু যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর হ্যাঁ, নেক্সট কোন টিউটোরিয়াল বা নেক্সট কোন টপিকে আমি ভিডিও তৈরি করব সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি কিন্তু প্রত্যেকের কমেন্টই পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি।